আর জায়গাটা খুবই সুন্দর, কত সবজি বাগান টাগান। হ্যাঁ, কলা বাগান। হ্যাঁ, এগুলো কি একটা আলাদা শাক। চলো ধার থেকে করি বাবা, অভাব নেই। হ্যাঁ, যেটাই খুঁজবে এখানে সেটা পাবে। চলো ওইদিক থেকে চলো। নমস্কার বন্ধুরা, মাপি কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে সবাই মিলে চলে এসেছি সবজি বাগান, কলা বাগান। তো এখানে সবজি তুলেই রান্না করব। তো এখানে সবকিছুই সবজি পাবো, মানে আজকে যা রান্না হবে সবকিছুই সবজি পাবো। তো প্রথমে সবজিগুলো তুলে নিই, কি কি সবজি তুলছি সেগুলো আপনাদেরকে দেখাবো। একদম বাগানে টাটকা সবজি, বাজার থেকে কেনা নয়, বাগান থেকে টাটকা সবজি খুবই ভালো লাগে। এই দেখুন কত বড় বড় ফুলকপি হয়েছে। তো প্রথমে ফুলকপিটাই তুলে নিচ্ছি, ফুলকপি থেকেই স্টার্ট করি সবজি তোলা। এই দেখুন, প্রথমে ফুলকপিটা তুলে নিলাম। ফুলকপিটা ধরো, আমি আর বাকিগুলো তুলে নিই। তো এরপর তুলবো বাঁধাকপি। আর দেখুন কত বড় বড় বাঁধাকপি। তো আমি একটা ছোট সাইজ দেখেই তুলে নেব। এই দেখুন এই সাইজটা ছোট কিন্তু একদম নিটন আছে, তাই এটাই তুলে নিচ্ছি আমি। এই দেখুন এই বাঁধাকপিটাই তুলে নিলাম। বাঁধাকপিটা কত সুন্দর লাগছে দেখতে। বিম গাছের কাছেও চলে এসেছি, এরপর বিম গুলো তুলে নিচ্ছি। আর বিম গাছগুলো সব ছোট ছোট, কিন্তু এই ছোট গাছে বিম দেখুন প্রচুর হয়েছে। সব গাছগুলো দেখুন একদম বিম ভর্তি। তো এগুলো দেখে দেখে তুলে নিচ্ছি, আর বিমগুলো একদম নরম। তো বিম তোলা হয়ে গেছে, এরপর বাকি সবজিগুলোও তুলে নেব। চলো এরপর ধনেপাতা গাছে চলে এসেছি, ধনেপাতা তুলবো। চলো তুলে নাও দেখে দেখে। এরকম একটা একটা করে ডগ কাটতে হবে। ধনেপাতার চাটনি খুব সুন্দর হবে। হ্যাঁ, ধনেপাতার চাটনি। এরপর ধনেপাতা তুলে নিয়েছি, এরপর পালং শাকও তুলে নেব। সুন্দর লাগছে, উঠে যেতে ইচ্ছে। আর জায়গাটা খুবই সুন্দর। তো আজকে কি রান্না করবো এখনো বলা হয়নি, তো আজকে বলে দিচ্ছি কি রেসিপি বানাবো। আজকে বানাবো শীতের সব সবজি ও মাংস দিয়ে খিচুড়ি, আর সাথে বানাবো গ্রিন চিকেন। তো গ্রিন চিকেন বানানোর জন্য ধনেপাতা পালং শাক অবশ্যই লাগবে। তো প্রথমে ধনেপাতা তুলে নিয়েছি, তারপর পালং শাক তুলতে এসেছি। এই দেখুন এখানে কত পালং শাক আছে, এই পালং শাক গুলোই তুলে নেবো। তুমি তুলবে? আচ্ছা তুলো, বসে বসে তুলো। একটা একটা করে তুলবো। হ্যাঁ একটা একটা করে তুলো। একটা করেই তুলো। খুব সুন্দর। তা মাম আবার কবে আসবে? মাম আবার কবে আসবে? আর পালং শাক গুলো একদম খুবই নরম নরম, টাটকা নরম একদম। দেখুন এই চুবড়িতেই রাখো বাবা, এতেই রাখো। চারিদিকে শুধু কড়াই শাক আর কড়াই শাক। হ্যাঁ সেটাই মানে শুধু সরষে চাষ করছে অনেক। হ্যাঁ, সরষে ফুল শুধু, কড়াই শাকও আছে একসঙ্গে। আজকে সব সবজি তোলা হয়ে গেছে, তারপর রান্নাঘরে যাব, রান্না শুরু করব। তো চলো তাড়াতাড়ি রান্না করতে হবে, রান্নাঘরে যেতে হবে। হ্যাঁ সব সবজি কাটা হবে। মাম পড়ে গেল। মাম পড়ে গেছে। তো আমরা সবাই রান্নাঘরে চলে এসেছি, যেগুলো বাকি আছে মানে সবজি কাটাকুটি হবে, সবকিছুই কাটাকুটি হবে, তারপর রান্না বসাবো। তো সবজিগুলো প্রথমে আগে কাটাকুটি হোক। আমি উনুনটা ধরিয়ে নেব। আচ্ছা তুমি ওদিকে উনুন ধরে নাও, সেদিকে আমি ফুলকপি আর বাঁধাকপি গুলো কেটে নিই। সেদিকে বাবা কি ছাড়াচ্ছ তুমি?
মটরশুঁটি ছাড়াচ্ছ? তোরা ভাই বোন মিলে মটরশুঁটি ছাড়াচ্ছে। আগে ফুলকপির ডাঁটাগুলো ভেঙে নিয়েছি প্রথমে। এই দেখুন ফুলকপিটা। তো ফুলকপির পিসগুলো এইভাবেই রাখবো। তো ফুলকপিগুলো সব আগে কেটে নিই। তো ফুলকপিগুলো কাটা হয়ে গেছে। তারপর ফুলকপি ওই জলেই একটু বেশি করে লবণটা দিয়ে দিলাম, কারণ যদি কোনো পোকা থাকে তাহলে বেরিয়ে যাবে। এরপর বাঁধাকপিগুলো কেটে নিচ্ছি। প্রথমে ডাঁটাগুলো ছাড়িয়ে দিই বাঁধাকপি। আর এই দেখুন বাঁধাকপিটা এইটুকু, কিন্তু পাতা অনেক বেরিয়েছে। এরপর বাঁধাকপিটা কেটে নিই। তো বাঁধাকপিটা আরো একটু বড় হতো, কিন্তু এই ছোট নরম অবস্থাতেই তুলে নিয়েছি। তো বাঁধাকপিগুলো একটু বড় বড় করে কাটবো, কারণ খিচুড়িয়ে দিলে নাহলে গলে যাবে। দেখুন এইভাবেই বাঁধাকপিগুলো কাটবো। প্রথমে আমাদের গ্রিন চিকেন হবে, সেই জন্য আমি পালং শাকটা সেদ্ধ করে নেবো একটু অল্প জল দিয়ে, কারণ তাহলে গ্রিন চিকেনের কালারটা সবুজই থাকবে। তো সবজিগুলো কাটা হয়ে গেছে। তারপর মাংস বা খিচুড়ি সবকিছু কেটে নিচ্ছি। আলুটা আগে থেকে কাটা আছে, পেঁয়াজগুলো ছাড়ানো আছে, এখানে আদাও কুচানো আছে, বাদ বাকিগুলো কুচিয়ে নেব। টমেটো নিয়েছি। আলুগুলো প্রথমে ধুয়ে নিই। তো গ্রিন চিকেন বানানোর আগে তো প্রথমে খিচুড়ির সবজিগুলো ভেজে নিই। তো সাদা তেল দিয়ে সবজিগুলো ভেজে নেব প্রথমে। তো সবজির মধ্যে প্রথমে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। তো ফুলকপিগুলো লবণ হলুদ মাখানো হয়নি, কড়াইতে দেওয়ার পরেই লবণ হলুদ দিয়ে দেবো। তো আমি এদিকে সব সবজিগুলো ভেজে নিচ্ছি, আর বোন ওদিকে মশলাগুলো বেটে নিই। তো প্রথমে আদা রসুনটা বেটে নিই, অনেক কিছুই বাটতে হবে আজকে, আর গ্রিন চিকেনে সব বাটা মশলাই পড়বে। এদিকে আমার ফুলকপি ভাজাও হয়ে গেছে। তো ফুলকপিগুলো তুলে বাঁধাকপিগুলো ভেজে নেব। তো প্রথমেই গ্রিন চিকেনটা বানিয়ে নেব। তো গ্রিন চিকেন বানানোর জন্য কি কি মশলা লাগছে সেটা আগে একবার দেখিয়ে দিই। তো এখানে লাগছে চিজ, এখানে বাটার, ধনে গুঁড়ো, লবণ, হলুদ। তো এখানে আছে পেঁয়াজ বাটা ও রসুন বাটা। তো গ্রিন চিকেন আদা বাটা লাগবে না, তাই আদা বাটা দেওয়া হয়নি। এখানে আছে কাঁচা লঙ্কা বাটা, এটা আছে ধনে পাতা ও পালং শাক বাটা, এখানে আছে লবঙ্গ বাটা। তো গ্রিন চিকেনের এই মশলাগুলোই লাগবে। তো এরপর রান্নাটা শুরু করে নিই। হ্যাঁ, তো এখানে মাংসটা দেখুন বেশি বড় বড় পিস রাখা হয়নি, একদম মাঝারি ভাবেই রাখা হয়েছে। তো এই গ্রিন চিকেনটা একটু অন্যরকম রান্না হবে। তো ঘরের মাংস আমরা কষিয়ে রান্না করি, তো এই গ্রিন চিকেনের মাংসটা প্রথমে আগে ভাজতে হবে। তো কড়াইতে প্রথমে আমি বাটার দিলাম। তো বাটার দিলে মাংস রান্নার স্বাদটা আরো ভালো হবে। তো বাটারটা একদম ভালোভাবে গলে গেছে, তো ওর উপরেই মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা একটু বাটারের সঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে। তো মাংসটা এখানে বেশি ভাজা যাবে না, অল্প কালার এলেই তারপর যে মশলাগুলো আছে সেগুলো একে একে দিতে হবে, কারণ এর কাঁচা গন্ধটা একটু চলে যাবে।
তো দেখুন মাংসটা আমাদের হালকা ভাজা হয়ে গেছে আর বাদামি কালারও চলে এসছে। তো ঠিক এই সময় আমি পেঁয়াজ বাটাটা দেবো। তো এর উপরে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। তো পেঁয়াজ বাটাটা দিয়ে মাংসের সঙ্গে ভালোভাবে মেশাতে হবে। তো এই সময় আমি লবণটাও দিয়ে দিলাম, কারণ মাংসতে একটু লবণ ঢুকবে তাই জন্যই। পেঁয়াজটা মাংসের সঙ্গে ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এরপর আমাদের যে মেন উপকরণটা পালং শাক ও ধনেপাতা বাটা সেটা দিয়ে দিলাম। তো সঙ্গে কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। তো যেহেতু গ্রিন চিকেন হবে তাই কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করা যাবে না, সবকিছুটাই বাটা আর এখানে কাঁচা লঙ্কাই দিচ্ছি। এরপর ভালোভাবে কষতে হবে। একই সঙ্গে আমি রসুন বাটাটাও দিয়ে দিলাম, কারণ যেহেতু সব মশলা কষা হচ্ছে তো রসুনটাও ভালোভাবে কষা হয়ে যাবে। তো এই মশলাগুলোকে শুধু ভালোভাবে কষতে হবে, যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত একটু ভালোভাবে কষতে হবে। এরপর আমি হলুদ গুঁড়ো দিচ্ছি। তো হলুদ গুঁড়োটা একদম অল্প পরিমাণে দিলাম। তো 1 চামচ মতোই দিলাম হলুদ। তো মাংসটা আমি অনেকক্ষণ ধরেই কষছি, আর এই দেখুন চিকেন থেকে অল্প একটু জলও বেরিয়েছে আর মাংসটা ভালোভাবে কষাও হয়ে এসছে। তো এটা আর কোনো জলই দেবো না, এই জলেই মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে। তো এই সময় আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো। তো মাংসটা হয়ে গেছে, সবকিছু রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো শুধু নামানোর আগে উপর থেকে একটু চিজ ছড়িয়ে দিচ্ছি। তো চিজ দিলে মাংসের স্বাদটা তো একটু ভালোই লাগবে, একটু চিজি চিজি লাগবে, তাই জন্য উপর থেকে একটু চিজ ছড়িয়ে দিলাম। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো এই দেখুন এই কালারের উপরে এই চিজটা দেওয়ার কারণে কম্বিনেশনটা কত সুন্দর লাগছে দেখতে। তো এগুলোকে এবার ভালোভাবে মিশিয়ে নিই, আর মিশিয়ে নিয়েই আমি নামিয়ে নেবো, কারণ মাংসটা একদম হয়ে গেছে। একটু গ্রেভি গ্রেভি থাকবে, সবাই ভালো লাগবে খেতে। মাংস থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। এরপর আমি মাংসটা একটা জাম বাটিতে ঢেলে নিচ্ছি। তো এরপর আমি খিচুড়ি বানিয়ে নেবো। তো খিচুড়ি আর মাংসের মশলা আমি একসঙ্গে কষে নেবো। প্রথমে মাংসটা কষে নিতে হবে, তাই মাংসগুলো দেখুন, খিচুড়ি যে মাংসগুলো দেবো সেগুলো একটু ছোট ছোট করে কেটেছি। তো একই মশলা আমি খিচুড়ির জন্য কিছুটা তুলে রাখবো আর কিছুটা মাংস কষে নেবো। তো এরপর মাংসটাও দিয়ে দিলাম এর সঙ্গে। তো যেহেতু ছোট ছোট মাংস আছে কষতে বেশিক্ষণ সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো জল গরম হয়ে গেছে, এরপর চাল আর ডালগুলো দিয়ে দিচ্ছি। তো চাল ডালটাই দেখুন কতটা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এরপর ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দিলাম। তো এখনো অনেকটাই বাকি আছে হতে। এরপর সব সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে দিলাম। তো
তো এই সময় আমি হলুদ আর লবণ দিয়ে দেবো। তো প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি। এরপর খিচুড়িটাকে একটু ঘন ঘন নাড়তে হবে যাতে নিচে বসে না যায়। আর আজকে অনেক বড় হাঁড়ি বসছে। এই যে কষানো মাংসটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর একটু ভালোভাবে শুধু মেশাতে হবে আর একটু ঘন ঘন নাড়তে হবে যাতে নিচে বসে না যায়। এই দেখুন খিচুড়িটা একদম তৈরি হয়ে গেছে। তো সবকিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এই সময় আমি মশলাটা দিয়ে দিচ্ছি, খিচুড়ির যে মশলাটা রেখেছিলাম। তো মশলাটা দিয়ে একটু ভালোভাবে নাড়তে হবে যাতে মশলাটা ভালোভাবে মিশে যায়। এরপর খিচুড়ির হাঁড়িটাকে নামিয়ে দিচ্ছি। এরপর কড়াইতে তেল গরম করে 5 ফোড়ন দিয়ে একটা ফোড়ন দেবো এই খিচুড়ির উপরে। তো এই 5 ফোড়ন ও তেলটা গরম করে দিলে খিচুড়ির স্বাদটা আরো ভালো হবে। তো সবাই খেতে বসে গেছে, তো সবাইকে খাবার দিয়ে দিই। আর খিচুড়ি একটু গরম গরমই ভালো লাগে খেতে। একটা আলু দাও, একটা কপি দাও, একটুখানি ব্যাস ব্যাস। তো আজকে সেই দাদু ভাইকে পেয়ে গেছি। তাই দাদু আজকে ছাড়ছি না, আজকে আমাদের রান্নাঘরে খেতেই হবে আজকে দাদুকে। ব্যাস। আচ্ছা ঠিক আছে। আজ আবার সেই এসছি, হুম। আবার সেই খাওয়া, খাসির মাংস দিয়ে শুরু। এখন চিকেন আর খিচুড়ি একদম জমে ক্ষীর, ক্ষীর জমে ক্ষীর। আর গ্রিন চিকেন, এটা গ্রিন চিকেন, এটা আমাদের জামাই। জামাই বিদেশ থেকে এসছে। হ্যাঁ, সারা রাত ফ্লাইটে। হ্যাঁ সত্যি করে যেটা। এই যে কালারটা, তুইও তো এসেছিস। হ্যাঁ এই যে কালারটা দেখো কত সুন্দর লাগছে মামা। চিকেনটা ভালো একবার নরম হয়ে গেছে একদম। তো সবার সঙ্গে আমিও বসে গেছি খেতে। আর একদম গরম খিচুড়িতে একটু লেবু নিচে দিয়ে এই দেখুন। আর চিকেনের খিচুড়ির মাংসগুলো দেখুন। খা 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 খা। এরপর খাওয়া শুরু করি। হেভি লাগছে, দারুণ দারুণ, সেই টেস্ট সেই টেস্ট সেই টেস্ট সেই স্বাদ সেই স্বাদ, হেভি হেভি। এবার বড় গিন্নি দিতে এই ফুলকপি ভাগের 1 চামচ, ফুলকপি আগো সে 2 চামচ দিছো, তুমি 1 চামচ দিও। তো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই। আজকের রেসিপিটা এই পর্যন্ত। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে ভিডিওটিকে প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও আপনাদের কাছে যেতে পারে। দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে। দুদু দুদু লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।